কিছু বিশ্বস্ত মার্কিন সূত্র গণমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েকদিনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। আর এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে নেটজা ইয়েহুদা ব্যাটালিয়ন এবং এর সদস্যদের যে কোনো ধরনের মার্কিন সামরিক সহায়তা বা প্রশিক্ষণ গ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাওয়ার সফরে সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন বিরোধী আচরণে ইসরায়েলি দখলদার সরকারের কি প্রতিক্রিয়া? স্বাভাবিকভাবেই এই রকম গুঞ্জনে ইসরায়েলি দখলদার সরকারের মাথায় বিনা মেঘে বজ্রপাত হওয়ার কথা, আর হয়েছেও তাই। এরকম কিছু হতে পারে সেরকম খবর পেয়েই নেতানিয়াহুর পায়ের নিচের মাটি সরে গেছে বলা যায়। নেটজা ইয়েহুদা ব্যাটালিয়ন এবং এর সদস্যদের যে কোনো ধরনের মার্কিন সামরিক সহায়তা বা প্রশিক্ষণ গ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে, এরকম খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি দখলদার সরকারের প্রধানমন্ত্রী কি বলছেন তা জেনে নেওয়া যাক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের অধীনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এই নেটজা ইয়েহুদা ব্যাটালিয়ন মূলত কট্টরপন্থী ইহুদিদের সমন্বয়ে গঠিত একটি ইসরায়েলি সামরিক ইউনিট। আর সম্প্রতি এর বিরুদ্ধে আনা কথিত মার্কিনী নিষেধাজ্ঞার পরিকল্পনাকে নেতানিয়াহু ভীষণভাবে তিরস্কার করেছেন। গত শনিবার নেতানিয়াহু তার এক্স প্রোফাইলে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার বিষয় বলেছেন, বর্তমানে ইসরায়েলের সামরিক বাহিনী হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সন্ত্রাসী দানবদের সাথে লড়াই করছে। এই রকম সময়ে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা এরকম কথিত মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত অযৌক্তিক এবং নীতি বহির্ভূত। এমনকি নেতানিয়াহু আরও জানায় যে তিনি ইতিমধ্যে এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি লিখেছেন, তার সরকার এই ধরনের পদক্ষেপগুলি রুখে দিতে যা যা করা প্রয়োজন তার সবই করবে। গত শুক্রবার ইতালিতে এক সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যা নিয়ে। তারা প্রশ্ন করে, নিরস্ত্র গাজাবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কি অবস্থান? এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন করা নিয়ে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে তার ফলাফল আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন বলে আমি আশা করছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সামনের দিনগুলিতে আপনারা এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন লিহি ল বা লিহি আইনের প্রয়োগ করবেন বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে লিহি ল এর নামকরণ করা হয়েছে এর প্রধান পৃষ্ঠপোষক সেনেটর প্যাট্রিক লিহির নামানুসারে। যেসব সামরিক জোট বা ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়, এই আইনের মাধ্যমে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।